ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে পাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি সিদ্ধ করার জন্য একটি কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এবার দিয়ে দেব তেল, সামান্য পরিমাণে তেল দিয়ে দেব যাতে পাস্তাটা লেগে না যায়, ঝরঝরে থাকে। তো এবার আমি পাস্তাগুলোকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দেব। তো দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, আর আমার পাস্তাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে দেব একটি ছাঁকনিতে। এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে আমি দিয়ে দেব তেল, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হবে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো এগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব রসুন কুচি। তো এগুলো আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমি কেটে রাখা যে ফুলকপিগুলো ওইগুলো দিয়ে দিব। আপনারা চাইলে ফুলকপিটা স্কিপ করতে পারেন। তো দিয়ে দেব বাঁধাকপি, দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এবার আমি এগুলোকে একসাথে ভালো করে নেড়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব গাজর কুচি। গাজরটা আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এবার দিয়ে দেব 3টি কাঁচামরিচ কুচি। দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে টমেটো দেওয়ার ফলে আমি সস ব্যবহার করিনি, আপনারা চাইলে সসটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আর পাস্তার সাথে যে মশলাটা ছিল ওই মশলাটা আমি এখন দিয়ে দেব। তো এবার সবগুলো উপকরণের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব একসাথে। তো নাড়াচাড়ার পর এবার আমি দিয়ে দেব পাস্তা। পাস্তাটা তরকারির সাথে মশলার সাথে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে, যাতে একদম পুরো অ্যাবজর্ব হয়ে যায়। আপনারা চাইলে শুধু পাস্তাটা আপনারা পেঁয়াজ, রসুন আর টমেটো কুচি দিয়েও শুধু করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ডিম ব্যবহার করিনি, আমি শুধু সবজি দিয়ে রান্না করেছি পাস্তাটা। তো এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে পাস্তাটাকে নামিয়ে নেব। তো দেখুন পাস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে এটা নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।